ও তো কিছুই কইতে পারতো না, পড়ে না, লিখতেও পারে না। ও মানে মানে কোনো খাইতেও পারে না তো নিজের হাত দিয়ে কিছু। যাও তাও নিয়ে আসতাম, অনেক কষ্ট করে নিয়ে আসি আল্লাহর রহমতে। এখন হ্যাঁ ভালো লাগতেছে, দিয়ে ওটা দিয়ে ওর এখন মার্কেট টার্কেট এখন করে দেবো। এখন আমি ভর্তি করাইছি। হ্যাঁ শিখতে পারতেছে, তো সে শিখছে, মেলা কিছু শিখছে। তার মধ্যে খালি এক মেয়ে ভালো, আর এই যে তিন বাচ্চা আমার, এই যে এমন, আর এক বছর তো এই যে এখন ভাই এখন মেলা টাকা পয়সা করে লাগে, টাকা পয়সা লাগে। এখন তো এটাই বলে ওই চিকিৎসা নাই, এখন বলে এনডিএ যাওয়া লাগবে। অবশ্যই লাগলো, ভালোই লাগলো, ভালোই হয়েছে। কি হ্যাঁ হবে। এটাও ভালো, কাজটা ভালো আছে। কিন্তু এই যে করোনা হয়েছে না, করোনা পরে স্কুলটা কম চালু হয়, এই জন্য বাচ্চা কাচ্চা ঠিক মতো আসতে পারে না। এটা দিয়ে কি করবো মনে করেন, আজকে আরো যদি কিছু সামনে ঈদ, কিছু কাপড় চোপড় যারা কিনতে পারে নাই তারা কিনবে, আর যারা কিনতে পারছে তারা হয়তো অন্য কাজে লাগাইবে। বাবা এটাই হলো কথা, এইটাই সহযোগিতা পাবে। হ্যাঁ তাদের জন্য দোয়া করবো। হ্যাঁ আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করে, তাদের উন্নতি আল্লাহ দেয়, দুনিয়া কামাই কর্ম ভালো দেয়। এটা ছাড়া বাবা কি দোয়া করবো কোন? বুঝতে পারলাম না। ভালো, এটা একটা খুশি দিয়ে, মানে ঈদ এটা দিয়ে হয়তো মনে করেন যে বাচ্চাদের হয়তো নতুন কাপড় চোপড়, মানে এই ধরনের আর কি সহযোগিতা হবে একটু। হ্যাঁ হ্যাঁ একটু সহযোগিতা হবে। যারা এই যে এই কাজটা করতেছে, উপহার দিচ্ছে, হ্যাঁ তাদের জন্য আপনাদের কি চাওয়া পাওয়া, মানে প্রার্থনা কি, দোয়া কি থাকবে? দোয়া থাকবে যাতে তারা যাতে ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, এগুলো আমরা দোয়া করি। আসলে নর্দার্ন লাইটস এটা আমাদের বন্ধুদের একটি সংগঠন। আমরা নর্দার্ন লাইটস থেকে চেষ্টা করি যে আমাদের বন্ধুরা মিলে রংপুরের মানুষের জন্য কিছু করার। সেই উদ্দেশ্যে আমরা এবার সকল বন্ধুরা মিলে চেষ্টা করেছি যে আমাদের রংপুরে যে প্রতিবন্ধী শিশুরা আছে তাদের কাছে আমাদের পক্ষ থেকে, আমাদের বন্ধুদের পক্ষ থেকে, নর্দার্ন লাইটসের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য। কতজনকে ঈদ উপহার আপনারা দিলেন? কত শিশুদের? আমরা এখানে 120 জন শিশুকে ঈদ উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর কি। আমরা আমাদের উপহার হিসাবে অতি সামান্য প্রতি শিশুকে আমরা 2000 টাকা করে দিচ্ছি ঈদ উপহার হিসেবে প্রতি শিশুকে। ঈদের আগে কি এই ধরনের কার্যক্রম বন্ধ থাকবে আপনাদের? আমরা আমাদের ঈদের আগে না, শুধু আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচায় রাখছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে আমরা রংপুরের যারা অসহায় মানুষ, যে পথ শিশু আছে, তাদের জন্য কিছু করার।